আজকে একটি ভয়াবহতম ভূমিকম্প বাংলাদেশে। ভূমিকম্প আসলে কি? এটি একটি আযাব, এটি একটি মুসিবত, এটি একটি পরীক্ষা। এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, এই সতর্কবার্তা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের। মুমিন ভূমিকম্পের পরে কি প্রস্তুতি গ্রহণ করবে? প্রথম প্রস্তুতি হলো তওবা করা, ইস্তিগফার করা, আল্লাহর পক্ষে। এই তিনটি কাজ একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আজকে ভূমিকম্পের ভয়াবহতা অনেক বেশি হতে পারে। যা হয়েছে, এই ক্ষতি, এই ব্যথা, এটাও ভোলার নয়। ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে, কিন্তু এর চেয়ে অনেক ভয়াবহ ধরনের ক্ষতি হতে পারত। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করছেন, সাবধান করছেন। কেন ভূমিকম্প হয়? কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে যে সকল মুসিবত বিপদ আসে, এটা মানুষের হাতের কামাই। আজকে আমাদের গুনাহ বেড়ে যাচ্ছে, আমাদের পাপ বেড়ে যাচ্ছে, পাপ পঙ্কিলতায় সমাজ বিষাক্ত হয়ে উঠছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ ক্রাশ করবে, যখন মানুষের মধ্যে আমানত হারিয়ে যাবে, যখন মানুষের মধ্যে নানা রকম ব্যভিচার ছড়িয়ে পড়বে, যখন গুনাহ ছড়িয়ে পড়বে, তখন তুমি অপেক্ষা করো তসবির দানার মতো একটি একটি করে মুসিবতের। সেই মুসিবত হতে পারে ভূমিকম্প, হতে পারে ভূমিধস, হতে পারে আসমান থেকে নেমে আসা আযাব। আজকের ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা। এর জন্য মুমিন তার প্রস্তুতি গ্রহণ করবে তওবা, ইস্তিগফারের, আল্লাহমুখিতার এবং গুনাহকে কমিয়ে দেওয়ার।